বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করছি তাল ক্ষীর। সেই জন্য আমি তাল গুলিয়ে নিয়েছি, গুলিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে নিয়েছি, গ্যাসের ওপর বসিয়েছি। এখনই গ্যাসটা জ্বালাবো। তবে আমি তাল ক্ষীর করতে আমি নারকেল দেবো না, কারণ নারকেল দিলে সবার গ্যাস হয়, কেউ নারকেল খেতে চায় না। সেই জন্য আমি নারকেল ছাড়া করব। এর ভেতরে দুধ দেবো আর চিনি দেবো। আপনারা দেখুন, আমি এর ভেতরে দুধ দিচ্ছি। এবার চিনি দেবো। বন্ধুরা দেখুন, এখন পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন দেখুন, এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তবে এটা যখন ফুটবে, খুব সাংঘাতিক, এটা টকবক করে ফোটে। আর দুমদাম বলতে পারে না, সেই বোয়াল মাছের মতো একটু ফাটেও। এগুলো ছিটে লাগলে সেই জায়গাটা পুরো পুড়ে যাবে, মোমের মতো আটকে ধরে। খুব সাবধানে এটাকে করতে হয়, গ্যাস কমিয়ে কমিয়ে। বন্ধুরা দেখুন, ফুট আসছে, এবার ফুটতে শুরু করবে টকবক করে। তারপরে আস্তে আস্তে নাড়বো, নাড়তে নাড়তে গ্যাসটা একদম কমিয়ে দেবো। কারণ এখনও যদিও গ্যাসটা কমানো, গ্যাস বাড়ালেই ছিটকাবে। সেই জন্য গ্যাসটা কমানো, আরও কমিয়ে দেবো ফুট আসলে। তারপরে আস্তে আস্তে শুকিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ফুটছে। এখন একদম গ্যাস কমানো। এখন যদি গ্যাস আমি বাড়িয়ে দিই না, ফুটে চারিদিকে ছিটবে আর ফাটতে শুরু করবে। তো সেই জন্য এইভাবে গ্যাস কমিয়েই করতে হবে। এইভাবে গ্যাস কমিয়েই নাড়তে হবে আর শুকাতে হবে। বন্ধুরা দেখুন, তাল ক্ষীর আমার তৈরি হয়ে গেছে। আমি একদমই শুকিয়ে ফেলেছি, এর থেকে বেশি শুকালে আর পোষাবে না। তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি তালটাকে নামিয়ে নিয়ে এসেছি, বাটিতে ঢেলে নিয়েছি। এইভাবে আপনারাও বানাবেন, দেখবেন গ্যাস অম্বল হবে না। দুধের জন্য কিছু খুব একটা বেশি গ্যাস হয় না, কিন্তু নারকেলে গ্যাস বেশি হয়। সেই জন্য নারকেল দিয়েই আপনারাও যদি করতে চান দুধ দিয়ে করবেন। দেখুন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা এটা চালের রুটি দিয়ে খাবো।